ওয়ার্ডে 7 নম্বর ওয়ার্ডে আমি প্রায় আপনাদের প্রত্যেকটা বুথেই একটা না একটা ছোটখাটো প্রোগ্রাম করেইছি। আজ আমাদের এই মঞ্চে এই রাজনীতি চলার জনতা উন্নয়ন পার্টির যে পথ শুরু, যার হাত ধরে আমরা হুমায়ুন কবিরের কাছ অব্দি পৌঁছেছিলাম, তিনি হচ্ছেন আমাদের আশিক ইকবাল ভাই। এই আশিক ইকবাল ভাইয়ের সহযোগিতায় আমরা হুমায়ুন কবিরের কাছ অব্দি পৌঁছেছিলাম। এই আশিক ইকবাল ভাই বাবরি মসজিদ শিলান্যাস হওয়ার কথা ছিল 6 তারিখ, তার আগের দিন রাত্রে ওনাকে একদিন জেল খাটিয়ে নিয়েছে ধর্মীয় প্রার্থনা পুলিশ। তো ওনার হাত ধরে আমাদের এই রাজনীতি দমকলে যে আজ জনতা উন্নয়ন পার্টি যত কিছু দেখছেন, সমস্ত কিছুর কার্যকর্তা কিন্তু আমাদের ইকবাল ভাই। তাই ওনার জন্য আমাদের দমকলের পক্ষ থেকে একটু করতালি দিয়ে ওনাকে শুভেচ্ছা জানানোর অনুরোধ করছি। আমাদের মাওলানা সাহেব যে বলল রাস্তার কথা, এই মানিকনগরে এমন কোন রাস্তা নেই যে সে রাস্তাটা ভালো আছে। অসুস্থ মানুষ এই রাস্তাতে যেতে যেতে হয়তো আরো অসুস্থ বেড়ে যাবে, কমবে না যা রাস্তার অবস্থা। সামনে বিধানসভা ভোট, যতটুকু জানা আছে আপনার এই 2026-এ পৌরসভা ভোট হবে। আপনারা প্রত্যেকে আপনাদের এখান থেকে বিধানসভা ভোটের পর যে পৌরসভা ভোট, যোগ্য ব্যক্তি, যোগ্য মানুষ, ইমানদার ব্যক্তিকে খাড়া করে জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে জিতাবেন। সর্বপ্রথম আপনাদের এখানে কাজ হবে রাস্তা তৈরি করা। আমি কখনই যাচ্ছি, কারণ এই গ্রামে ঢুকতে গেলে আগে প্রয়োজন আমার রাস্তা, তাই তো নাকি? রাস্তার আগে আমাদের সর্বপ্রথম কাজ হবে এই মানিকনগরে আসার যতগুলো রাস্তা আছে মেন রাস্তা থেকে প্রত্যেকটা রাস্তার কাজ করতে হবে আগে। আপনারা যে বাবু এই 7 নম্বর ওয়ার্ড সাড়া দিয়েছেন হুমায়ুন কবির সাহেবের হাত শক্ত করার জন্য, জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন মুর্শিদাবাদের পুনরায় আমরা নবাব পেয়েছি, যে নবাবের নাম হুমায়ুন কবির সাহেব। আমরা নবাবে একজন সৈনিক পেয়েছি, ওয়েস্ট বেঙ্গল টাইগার বলতে গেলেই চলে, মরণের ভয় করে না, কোনো কিছুর পড়ুয়া করে না। আপনার আমার এই মুসলিম সমাজের হকের লড়াইয়ের জন্য আজকে যে পথ শুরু করেছে, আমরা আগামী দিন এর চাইতে ওনার হাত আরো শক্ত করবো ইনশাআল্লাহ। আজ আপনারা বলেন এই দমকল পৌরসভা আজ কত বছর হওয়া হলো? তা বলেন, পৌরসভা ইলেকশন 8 বছর প্লাস, প্রায় 8 বছর প্লাস। এই দমকলের রাজনীতি, এই দমকলের মাটিতে এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা, তৃণমূল ছাড়া আদার্স কোনো পতাকা লাগাতে পারত না কোন রাজনৈতিক দল। যদি কেউ কারোর বুকের পাতা থাকে, তার নাম হচ্ছে হুমায়ুন কবির, তার সৈনিক আপনারা। আপনারা প্রত্যেকটা মানুষ হুমায়ুন কবির। আজ প্রত্যেকটা বুথে বুথে, প্রত্যেকটা পায়ে পায়ে হুমায়ুন কবির ছাড়া অন্য কোনো কথা শুনতে পাওয়া যাচ্ছে না। আমাদের খুব গর্ব হচ্ছে যে এই দমকল সোশ্যাল মিডিয়ায় খবরে সবসময় দেখতে পাই দমকল দমকল বলে। আমাদের দমকল দরকার নাই, শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, আমাদের দমকল একটা শিক্ষিত জায়গা, এই নামে পরিচিত করতে গেলে আপনাদের প্রত্যেকে ঐক্যবদ্ধ হতে হবে। কারোর সঙ্গে মারামারি দরকার নাই, খুনোখুনি দরকার নাই। আজ বহরমপুরের মতন একটা জায়গায় জেলখানা, মুর্শিদাবাদ জেলখানায় গিয়ে সার্ভে রিপোর্টটাকে 83%-এর উপরে মুসলিম সমাজের লোক এই রাজনৈতিক সংক্রান্ত ব্যাপারে জেল খাটছে। কেন খাটবেন? কেন খাটবেন আপনি জেল? কাকে মারবেন আপনি? আজ আমাদের মধ্যে আমাদেরকে দিয়েই রাজনীতি করেছে প্রত্যেকটা রাজনৈতিক দল। আজ আপনি সিপিএম করছেন, তাও সেই ভাইকে দিয়ে ভাই মারাচ্ছে, বাপকে দিয়ে চাচাকে মারাচ্ছে। কংগ্রেসও তাই, তৃণমূল তার থেকে বেশি কিছু করেছে। আপনাদের পার্শ্ববর্তী এলাকা হরিদুবা 2 নম্বর ওয়ার্ড, আপনারা জানেন কুচুমোড়া 8 নম্বর রাজাপুর, যেসব জায়গাগুলো বিগত দিনে সন্ত্রাসের নামে পরিচিত ছিল, আজ ঘুরে গিয়ে দেখে আসুন ওখানকার মানুষ কতটা পরিবর্তন হয়েছে। আমাদের দমকলবাসী
আগের চাইতে অনেক সচেতন হয়েছে এই জোর ঝামেলা রাজনীতির চক্রান্ত থেকে। আপনাদের কাছে আবারও বলবো যে রাজনীতির ঝামেলা, রাজনীতির মার রাজনীতিতে মারবে। 26শে বিধানসভা আছে, আপনার মূল্যবান ভোটটা সঠিক জায়গায় মারুন। এখন সবাই সব রকম কথা বলবে আপনাকে বোঝানোর জন্য। হুমায়ুন কবিরের একটা হুকে 366টা মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় এক সপ্তাহ আগে ঘোষণা করল। কিসের জন্য বলেন তো? সামনে 26শে ভোট আছে, যদি এই মুসলিম সমাজকে না টানা যায় তাহলে ভোট দিবে না। আমরা তো দুধের গাই, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায়কে জুয়া পায়ে লাথি মেরে এই বাংলা পার করতে পারবেন? রাজি আছেন? এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজকে নিচু করতে পারে, তলানিতে থামিয়ে দিয়েছে। অকাপদের সম্পত্তিগুলো নষ্ট করে দিল। এসআইআর, আমি এই মিডিয়া বন্ধুদের সামনে বলতে চাই, দিদি আপনি দুয়ারে সরকার, দুয়ারে রেশন, আপনি এসআইআরটা দুয়ারে করেন না কেন? সাধারণ মানুষের স্বার্থে। তাহলে মানুষের, বয়স্ক মানুষ, আমার বাচ্চাটা ভাইয়েরা, তারা দমকলে গিয়ে দূর দূরান্ত থেকে এসে এই এসআইআর ফর্ম হিয়ারিং করার জন্য ওখানটা লাইনের পর লাইন, ঘন্টা পর ঘন্টা না খেয়ে দিয়ে দাঁড়িয়ে থাকছে। আপনি দুয়ারে এসআইআর ফর্মের করার চেষ্টা করেন। আজ আপনারা প্রত্যেকটা তৃণমূল বন্ধুদেরকে বলছি, ভাই আমাদের হুমায়ুন কবিরের কোন সৈনিককে ভয় দেখাবেন না। আমরা ভয়কে পড়ুয়া করি না, ভয়কে সামনে রেখেই আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি। যে লড়াই 22শে ডিসেম্বর বেলডাঙ্গার মাঠে আমাদের চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব সূচনা করেছে জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টির কর্মী একটু সাবধানেই হামকু দুঃখু দিয়েন ভাই। অনেক ঘরের টাকা, রাস্তার টাকা, পাথরের টাকা, কয়লার টাকা, গরুর টাকা, 2 নম্বরই ব্যবসার টাকা, কত কিছু না রাজত্ব করেছেন। এই রাজত্ব 26 সালের পরে আর থাকবে না দাদা। এই রাজত্ব এই দমকলে জনগণ বুঝিয়ে দিবে 26শে বিধানসভা ভোটে। আজ দমকলের বুকে কোন একজন ব্যক্তি বলেছিল আমাদের 17 তারিখের প্রোগ্রামের আগে যে হুমায়ুন কবিরের কাছে যদি কোনো লোক যায় জনকল্যাণ ময়দানে, তো যারা এ দল ও দল করিবে তারাই যাবে। আমি এই মিটিং এর পর তার সাথে ডবল লোক নিয়ে প্রোগ্রাম করব বলেছিল, দেখেছেন মিডিয়াতে। আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, এই দমকলের মাটি আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের জন্মভূমি, এখানটায় জনতা উন্নয়ন পার্টি জেগেছে। আপনি এনি টাইম এভরিডে দমকল জনকল্যাণ ময়দানে প্রোগ্রাম করেন, আমরা 72 ঘন্টার মধ্যে ওই ময়দানে আপনার সাথে ডবল লোক নিয়ে যাবো, বিরিয়ানির প্যাকেট দিব না। আজ আপনারা বলেন হুমায়ুন কবির সাহেবের যে দমকলের জনসভা, আমরা কেউ কি ভাবতে পেরেছি যে দমকলের মানুষ এত সাড়া দেবে আমাদের ডাকে? বলেন, আপনি কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসে দমকলে জাতামাতা বলবেন সারা জীবন? এটা মানবো না, এটা মানবো না। আমরা, আমাদের লড়াই হচ্ছে হকের লড়াই। আমাদের সামনে আছে বাবরি মসজিদ। আজ বাবরি মসজিদের কমপ্লিটলি 11 তারিখে কাজ শুরু হবে ইনশাআল্লাহ। এই বাবরি মসজিদের জন্য আমাদের হুমায়ুন কবির সাহেব সাসপেন্ড হয়েছে, তাতে দুঃখ নাই। আজ যদি সাসপেন্ড হুমায়ুন কবির না হতো, হয়তো আমরা এরকম ভাবে একজোট হয়ে এক জায়গায় আসতে পারতাম না। আজ আমরা হকের কথাটাই বলতে পারতাম না, আমাদের একটা হক কথা বলার একটা প্ল্যাটফর্ম তৈরি হতো না। এই জনতা উন্নয়ন পার্টি আগামী দিনে দিশা দেখাবে আপনাদের প্রত্যেককে। আজ শিক্ষা কোথায়, স্বাস্থ্য কোথায়, রাস্তাঘাট নাই। প্রত্যেকটা ডিপার্টমেন্টের অফিসাররা আসছে, আমাদের গ্রামগঞ্জের যে মেম্বার, প্রধান, কাউন্সিলর, চেয়ারম্যান, তাদের 14 পিঁড়িটা খাবে। আপনার আমার গ্রামের দিকে ঘুরেও তাকায় না। আপনার গ্রামের কাউন্সিলর সাহেবকে বলছি,
মাননীয়, আপনি এই রাস্তাটি তো নিশ্চয়ই হাঁটা যাওয়া চলা করেন না? আপনাকে কেউ হেলিকপ্টার কিনে দিচ্ছে, আপনি উড়ে যাওয়া আসা করেন নাকি? আপনার বিবেকে বাঁধে না যে এই রাস্তাটা এত খারাপ? আপনাকে এই 7 নম্বর ওয়ার্ডের মানিকনগরের প্রত্যেকটা বাসিন্দা আপনাকে ভোট দিয়ে নির্বাচন করেছে আপনার গ্রামের উন্নয়ন করার জন্য। আপনার কি চোখে একটুও বাঁধে না এই রাস্তাঘাটগুলো মানিকনগরে? আজ দমকলের বুকে আমাদের আর একটা বড় প্রোগ্রাম আছে। দমকলের সকলে চিনেন হয়তো দলনেতা মার্শালের অডে মধুপুরে ইউনিয়ন সহ আমাদের দমকলে এই প্রথম কোন ইউনিয়ন যোগদান করছে আজ আমাদের জনতা উন্নয়ন পার্টিতে। যে 18 নম্বর ওয়ার্ডে কেউ মূলে একটা সুচ ঢুকাতে পারবে না, আজ সেখানে প্রায় আপনার 500-এর উপরে লোক জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করবে একটা ইউনিয়ন সহ। আমি ওনাদেরকে বলেছি যে আপনারা স্বেচ্ছায় আসেন, বাকিটা আমরা বুঝে নেব। আমরা গতকালকে রাত্রে আপনারা জানেন দীর্ঘদিন এই দমকল টাউন যিনি শাসন করেছেন তিনারি নিজ ঘরে নিজ ওডে গতকালকে রানিং দুখানা তৃণমূলের উৎসাহবতী 200 লোক নিয়ে আমাদের সঙ্গে যোগদান করেছে। আজ এই মানিকনগর 5টা বুথ আপনারা আমাদের সঙ্গে সাড়া দিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে যত সম্ভব ভোট ডিক্লারেশন হবে, ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা বুথে বুথে এই জনতা উন্নয়ন পার্টির পতাকা ধরা মানুষ ইনশাল্লাহ আমরা তৈরি করে নেব। কারণ আপনারা জানেন এই ভারতবর্ষের মাটিতে যতগুলো রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দল গঠন করার সময় 5,000, 7,000, 3,000 এরকম লোক নিয়ে দল গঠন করেছে। এই 76 বছর স্বাধীনের পর কোন রাজনৈতিক দল ঘোষণার সময় 2.5 লক্ষ মানুষ জনসমর্থন নিয়ে এই রাজনীতি সূচনা কেউ করতে পারেনি। তিনি কে করেছেন? আমাদের হুমায়ুন কবির। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। বাপচাষাদের কাছে, ভাইদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছেলে হিসাবে ক্ষমা করে দিবেন। আমাদের প্রধান বক্তা পশ্চিম বাংলার সম্পাদক জনাব আশিক ইকবাল সাহেব, তিনি আপনাদেরকে তিনার মাধ্যমে মূল্যবান বক্তব্য শোনাবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, 7 নম্বর মানিকনগর জিন্দাবাদ।